অযত্নে একটা জীবিত গাছও মরে যায়, আর যত্নে একটা মরা গাছও জীবিত হয়ে যায়। তার পুনরায় রূপ দিলাম আমি। দেখতে পাচ্ছেন আমি এই বাসাতে ছিলাম না। না থাকার কারণে বাসাটা অনেক নোংরা হয়েছিল এবং অনেক খারাপ অবস্থা ছিল। তো আমি খুব পরিপাটি করার জন্য সুন্দর করে কিন্তু আমার বাসাটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমার বাসাটা কিন্তু সুন্দর করে সিলার করা হচ্ছে। তো সিলারের পরে হয়তো বা কিছু একটা করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। চলে আসলাম নিউ আনাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থাকছে আমার ফুল বাসায় কি কি কাজ করাবো এবং কি কি কাজ করতেছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, মনোযোগ সহকারে তোমরা আমার ভিডিওটা দেখবে এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো বলে নেই, আমার বাসায় আজকে মিস্ত্রি কাজ করতেছে, হচ্ছে রং মিস্ত্রি, এবং এইগুলো সিরিজ দিয়ে ঘষানো হচ্ছে যেগুলো নোংরা হয়েছিল ওয়ালের ভিতরে। এটা কিন্তু আমার বাউন্ডারি, তো বাউন্ডারিতেই কালার করব এবং বাউন্ডারি থেকে শুরু করে আরো কি কি কালার করব সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব এক একটা ভিডিওতে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও আমার একটা ভিডিওতে পাবে না, কারণ আমি কিন্তু 5 থেকে 6 মিনিটের মধ্যে ভিডিও দিয়ে থাকি। তো এত লং ভিডিও কেউ দেখতে চান না আপনারা, এর জন্যই আমি 5 থেকে 6 মিনিটের ভিডিও দেওয়ার ট্রাই করি। তো এই ফুল বাসাটা আমার মানে ওরা নোংরাগুলো ঘষে সিরিজ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমার রুমে যে নতুন করে মানে রিপেয়ার করা হয়েছিল সেগুলো ঘষতেছে। এগুলো ঘষা হলে এখানেও কিন্তু সিলার করা হবে। তো আগামী দিনে আমি আমার রুমে কি কাজ করাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু আমার বাসার উপরে যে আরএফএল সিলিং করা ছিল, সিলিং গুলো নামানো হয়েছে পরিষ্কার করার জন্য। অনেক বছর লাগানোর কারণে অনেক নোংরা হয়েছিল, যে কারণে অনেক বেশি ময়লা হয়েছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখো গাইস, তোমরা আমি আমার বাসাটাকে কিভাবে পরিপূর্ণ করি। নিজের আসলে একটা স্থান যদি সুন্দর না হয়, আর প্রত্যেকটা নারীরই ইমোশন মনে হয় যে তার রুমটা অনেক বেশি সাজানো গোছানো পরিপাটি থাকবে, এটা প্রত্যেকটা নারীরই স্বপ্ন, সেই সাথে আমারও স্বপ্ন কিন্তু সেটাই। তো এদিক থেকে সিলিং গুলো খোলা হচ্ছে, আর এত এত ময়লা গাইস, আমার মাথা একদম ঘুরিয়ে যাচ্ছিল যে আমি এগুলো কিভাবে পরিষ্কার করব। তো আমার সাথে কিন্তু লোক ছিল, আমি কিন্তু একা পরিষ্কার করিনি। তো আমার সাথে 2জন মহিলা ছিল এবং আমার বড় ভাসুরও আমাকে হেল্প করতেছিল। তো সেই দিক থেকে আমার সবাই মিলে একসঙ্গে কাজ করতেছিলাম। আমি অবশ্য বেশি একটা করি নাই, সব আমার বড় ভাসুর এবং আমার 2জন কাজের লোক নেওয়া ছিল, তারা করতেছিল। তো আমি একটু ভিডিওর জন্য মানে তোমাদের সঙ্গে কাজটা করিয়ে দেখানোর ট্রাই করতেছিলাম যে আমরা প্রথমত কিভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আবার কিভাবে পরিষ্কার করব। তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল আমার। পরিষ্কার করা হচ্ছে বাসা, কিভাবে এত নোংরা বাসা কিভাবে আমি পরিষ্কার করি এবং ফাইনাল লুকটা কি আসে সেটা তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ভিডিও সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখতে পারবা। এত পরিমাণ ময়লা, এত পরিমাণ ময়লা যে তোমাদেরকে আমি কিভাবে বলে বোঝাবো, আসলে দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু বোঝানোর কিছু নেই। এগুলোকে কিন্তু এখন আমি হুইল সাবান দিয়ে অবশ্যই কিন্তু ধুয়ে নিব এবং শুকানোর পর আবারও পুনরায় উপরে উঠাবো। তো তোমরা কিন্তু আমার সাথেই থাকো ফুল ভিডিওটা দেখার জন্য। দেখতে পাচ্ছ এখন কিন্তু এগুলো হাউজের ভিতরে ধোয়ার জন্য আমরা কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি সবাই, মানে আমার যারা কাজে লোক ছিল মানে তাদেরকে দিয়ে। তো আমি ক্যামেরা করছিলাম। তো এদিক থেকে কিন্তু হাউজের মধ্যে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে শুকিয়ে পুনরায় উপরে উঠাবো। তো উঠানো তো হয়তো বা দেখাতে পারবো কিনা জানি না, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে, কাজ করতে করতে আমি আর ভিডিও হয়তো বা নিতে পারবো না। তো নেক্সটে দেখাবো যে কত সুন্দর দেখা যায় উঠানোর পরে, অবশ্যই কিন্তু দেখাবো। তো দেখতে পাচ্ছ ওরা কিন্তু এখন সিলার করতেছে, পুটিং করার পরে আবারও সিলার করবে। কন্টিনিউ আমার বাসায় কিন্তু কাজ থেকেই যাচ্ছে। তো এভাবেই আমি আমার বাসাটাকে পরিপূর্ণ একটা লুক দিয়ে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব এবং তোমরাও সারপ্রাইজড হয়ে যাবে যে আপু বাসাটা কিরকম ছিল আর কিরকম হয়ে গেল। তো
তো এদিক থেকে ওরা কাজ করতেছে, আমি সাথে সাথে একটু ভিডিও নেওয়ার ট্রাই করছি। তো সবশেষে দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু কালার সম্পূর্ণ হলো। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা মানে বললাম না প্রথম দিকেই যে অযত্নে একটা জ্যান্ত গাছও মরে যায়, সেরকম হয়েছে। মানে বাসাটা অযত্নে থাকার কারণে অনেক বেশি নোংরা এবং খারাপ অবস্থা ছিল।